কিন্তু এই গোপাল ভাঁড়ের একটি মূর্তি গরুর গাড়ির উপরে কিন্তু দেবী প্রতিমা এখানে বিরাজমান। যে স্টুডেন্ট লাইফ সেরকম মা কিন্তু বিদ্যা দেবী, সেই বিদ্যার দেবী হাতে কিন্তু পুস্তক। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আপনাদের সব থেকে যে অপেক্ষায়িত ভিডিও আমার এই চ্যানেলে। কিছুদিন আগেই কিন্তু আমি আমাদের মেদিনীপুরের যে বালিচক, সেই বালিচকের যে কুশধ্বজ বেরা বাবুর যে প্রতিমালয়, সেইখানকার যে সরস্বতী প্রতিমার ভিডিও আমি কিন্তু কিছুদিন আগে দিয়েছিলাম। তো সেই ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই বলেছেন যে এখানকার যে সম্পূর্ণ প্রতিমার কালারের কাজ হয়ে যাবে, সেই যে কালারের কাজের যে সম্পূর্ণটা সেটা ভিডিওতে আনতে। তাই আজকে আমি কিন্তু পৌঁছে গেছি সেই কুশধ্বজ বেরা বাবু এই দেবযানী মডেল আর্টের এখানে। তো চলো আজকের ভিডিওতে যে সমস্ত রঙের কাজ এখনও পর্যন্ত হয়েছে মায়ের সুন্দর সুন্দর প্রতিমা, সেইগুলো থাকছে আজকের এই ভিডিওতে। তাই বলবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে। তো দেখতেই পারছো প্রথমে এখানেই আরও একটি যে প্রতিমা রাখা রয়েছে, ও পাশে তো এক চালের যে সমস্ত প্রতিমাগুলো রয়েছে তার সাথে সাথে এখানেও একটা প্রতিমা, যেখানে দেখো একটি থিমের কাজ কিন্তু করা হয়েছে। এই প্রতিমাতে কিন্তু এই গোপাল ভাঁড়ের একটি মূর্তি রয়েছে, এবং দেখতেই পাচ্ছ যে পুরো কলকার কাজ এবং বাকি যে ডিজাইন সমস্ত কিন্তু হয়ে গেছে। বাকি যে গহনা এবং শাড়ির শেষ যে মাটির কাজগুলো সেগুলো কিন্তু এখানটাতে হচ্ছে ইতিমধ্যে। দেখে ভারী আনন্দ লাগলো, কেননা এখানে এই বছর যে দুটো বড় বড় প্রতিমা হচ্ছে যেগুলো টাটা যাবে, সেগুলো আমি শুনেছিলাম আগের বারে প্রায় 3 থেকে 4 দিন আগে বেরিয়ে যাবে। কিন্তু আমার সৌভাগ্য এবছর যে এখন আমি এসেছি, এখনও কিন্তু আজকেই বেরোবে সেই প্রতিমাগুলো, এবং প্রতিমাগুলো কিন্তু এখনও বেরোয়নি, এবং সেই প্রতিমার কিন্তু রঙের কাজ অনেকটাই প্রায় সম্পন্ন হয়ে এসছে। তো চলো সেই প্রতিমাগুলো তোমাদেরকে কিন্তু দর্শন করাতে পারবো, এটা আমারও কিন্তু ভালো লাগে। মেইন যে স্টুডিও সেটা তো রয়েছে এখানে, তার বাইরে দেখো এখনও একচালির যে সমস্ত ঠাকুরগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখানে রোদে শুকানোর জন্য এখানে রাখা হয়েছে। তো এই ঠাকুরগুলো প্রায় সেই 3 ফুট 3.5 ফুটের মতো হবে, এবং এখানটাতে দেখো একটা ঠাকুর এখানে প্রস্তুত হচ্ছে একদম ছোট্টর উপরে, যেটা 1-1.5 ফুটের হবে। সেখানে কিন্তু একটা লক্ষ্মী এবং একটা সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে, এবং এইখানটাতে দেখো একটা যে ঠাকুরের চালচিত্রের যে ব্যাকগ্রাউন্ডে ওপরের কাজ, সেই মেটটা কিন্তু এখানে বানানো হচ্ছে। এবং এইখানটাতে অনেকগুলো কিন্তু ছোট্ট ছোট্ট প্রতিমা, ছোট থেকে বড় বিভিন্ন রকমের দেখো চালচিত্রের ব্যাকগ্রাউন্ডের কাজগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। তো চলো এবার ওই দিকটাতে যাই, ওইখানের যে সমস্ত কাজগুলো সেগুলো তোমাদেরকে দেখায়। এবং যে বড় ঠাকুর বলছিলাম, এই যে এইখানে একটা আর ওইখানে একটা, এই দুটো ঠাকুর কিন্তু এবছর টাটা যাচ্ছে। তো সেই ঠাকুরগুলোও রয়েছে, তো চলো সেগুলোও তোমাদেরকে দেখায়। এটা তো দেখো একটা প্রতিমা কিন্তু যে দেবী বসে রয়েছেন পদ্ম কমলের উপরে, এবং তার হাতে কিন্তু বীণা রয়েছে, এবং যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের কাজ তা কিন্তু সাধারণের উপরে হয়েছে। এবং এই পাশটাতে আরও একটা ঠাকুর, যেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্লাইউডের মাধ্যমে যে ফুল এবং মেঘের ডিজাইন সেই রকম কিন্তু করা রয়েছে। এবং এই যে প্রতিমাটাও কিন্তু বসে রয়েছেন একটি আলাদা স্টাইলে। এর সাথে সাথেই দেখো আরও একটা কিন্তু এখানে এই যে প্রতিমাগুলো, এই প্রতিমা প্রায় এই 2.5-3 ফুটের হবে, তার সেই প্রতিমাতেও দেখো ছোট্ট ছোট্ট কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভীষণ রকম কাজ করা রয়েছে। এখানে আরও একটি প্রতিমা, এবং এখানেও দেখো আরও একটি প্রতিমার কিন্তু শেষ এই মুহূর্তে কিন্তু যে প্রতিমাগুলোর রং হয়নি সেগুলোর একদম শেষ পর্যায়ের যে কাজ মাটির প্রলেপন, সেটা কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা ঠাকুরে হচ্ছে। আর এখানটাতে দেখো আরও একটা কিন্তু আলাদা ধরনের ডিজাইন হচ্ছে, যেটাতে কাকু এখন কাজ করছে, ওটা তোমাদেরকে পরে দেখাবো। দেখো সেই যে প্রতিমাটা আগের বারে ওখানটাতে খড়ের কাজটা হচ্ছিল, সেই প্রতিমাটাতে কিন্তু পুরো যে মাটির কাজ তা সম্পন্ন হয়েছে। সেই যে বলেছিলাম যে কুমোরপাড়া গরুর গাড়ি, সেই যে থিমটা সেটা কিন্তু এইটাতে তৈরি করা হয়েছে। দেখো ঠিক একটা গরুর গাড়ির উপরে কিন্তু দেবী প্রতিমা এখানে বিরাজমান। তো এই গরুর যে গাড়ি তার উপরেও কিন্তু একটা সিংহাসনের কাজ মতো করা হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ আগের দিকে দুটো গরু এবং তার চালকও রয়েছে, এবং একদম কিন্তু সেই যে থিমটা সেটা কিন্তু বানানো হয়েছে। এবং এখানে একটা দেখতে পাচ্ছ মহিলা প্রতিমা রয়েছে, যে কিন্তু শঙ্খবাদনের রয়েছে। এবং তার পাশেই দেখো এই প্রতিমাটাতেও যে ব্যাকগ্রাউন্ডে একটা ভীষণ সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। তার সাথে সাথে যে দেবী প্রতিমা রয়েছেন একদম কিন্তু যে রাজকুমারী স্টাইল সেই রকমভাবে করা হয়েছে, এবং মাথা দেখা একটা সুন্দর ছোট্ট রকমের মুকুট বানানো হয়েছে, এবং নিচে একটা ছেলের ডিজাইন, এবং মায়ের যে হংস তা কিন্তু নিচটাতে রয়েছে। এবং মায়ের যে পুরো শাড়িটা সেটা কিন্তু একদমই পুরোটাই মাটির তৈরি। তার পাশাপাশি এই যে আরেকটা প্রতিমা তোমরা যদি দেখতে পাবে, হচ্ছে একদম যে দুর্গাপুজো স্টাইলে যে ঢাকের যে ব্যাপারটা, সেটা কিন্তু এই
যে থিম তাতে কিন্তু রাখা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ দুদিকে দুটো ঢাকি কিন্তু বানানো হয়েছে এবং মাঝে কিন্তু দেবী প্রতিমা, এটা কিন্তু যে টানা চোখের হয় সেই কিন্তু টানা চোখের দেবী প্রতিমাটি বানানো হয়। তো প্রায় এখানে অনেকগুলো প্রতিমা আগের বারে যখন এসেছিলাম সেগুলো কিন্তু খড়ের কাজটা হচ্ছিল, তার সাথে সাথে অনেকগুলো মাটির কাজও হয়েছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রায় সমস্তগুলোই যে মাটির প্রলেপনের কাজ সেগুলো হয়ে গেছে এবং সমস্ত রকমের যে ডিজাইন কলকা এবং দেবীর যে গহনা সেগুলো কিন্তু হয়ে গেছে। এবং ভেতরে এবং এখানটা যে চালির ভেতরটা, সেই ভেতরটাতে কিন্তু প্রায় রঙের কাজ অনেকগুলোতে হয়েছে এবং বাইরের যেগুলো রঙের কাজ বাকি রয়েছে সেগুলোর কিন্তু যে মাটির যে কাজ সেগুলো সম্পন্ন হয়ে গেছে। তো একদম শেষ পর্যায়ের কাজ কিন্তু এবছর এই কুশধ্বজপুরা ও দেবযানী মডেল আর্ট এখানে কিন্তু জোর কদমে এই মুহূর্তে কাজ কিন্তু চলছে। তো সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রতিমার যে সমস্ত রঙের কাজ সেগুলো দেখবার জন্য আমিও আপলুতে আছি এবং আপনারাও কিন্তু অপেক্ষা করে আছেন। তো চলো সেই সমস্ত যে রঙের কাজ সেগুলো এবারে তোমাদেরকে দেখাই। এখানটাতে প্রায় যে বড় বড় প্রতিমাগুলো ভেতরের যে চালিটাতে রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে রং কিন্তু হয়ে গিয়েছে। মায়ের যে সম্পূর্ণ কাজ সেটা কিন্তু হয়ে বাকি যে ছোট্টখাট্ট কাজগুলো কিন্তু অনেকগুলো হয়েছে। এবং এই পাশটাতে দেখো যে ফাইনাল যে মাটির কাজটা হয়ে যে প্রথম সাদা কালারের যে শেডটা দেওয়া হয় ঠাকুরের ওপরে সেগুলো কিন্তু এদিকে হয়েছে। এবং এই পাশটাতে দেখো একটা প্রতিমা রয়েছে যেখানে কিন্তু আমাদের যে স্টুডেন্ট লাইফ সেরকমই একটা ছেলের মূর্তি এবং একটা মেয়ের মূর্তি কিন্তু এখানটাতে রয়েছে মায়ের ঠিক পদস্থলে। আর এই যে প্রতিমাটা যদি তোমরা দেখতে পাবে, মা কিন্তু একদম ভীষণই সুন্দরভাবে মায়ের প্রত্যেকটা কাজ মুখমণ্ডলের সেগুলো কিন্তু করা হয়েছে। তো মুখের যে এই সেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লাইটের জন্য পড়ছে। বাকিবার যে মায়ের কাজটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। এবং নিচের দিকে দেখতে পাবে এখানে কিন্তু দুটো, একটা বালিকা এবং একটা বালকের কিন্তু প্রতিকৃতি বানানো হয়েছে। তারপরেই এই প্রতিমাটা দেখো যে সাদা কালারের উপরে শেডিংটা কিন্তু হয়ে গেছে, যে বিভিন্ন কালারের একটার পর একটা কম্বিনেশন হবে সেইটা। তো এই যে দেবী প্রতিমা, সেই দেবী প্রতিমাটা কিন্তু ভীষণই সুন্দর এবং আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু এইটার ব্যাকগ্রাউন্ডের কাজটা হচ্ছিল। তার পাশে এদিকে এলেই তোমরা সেই যে 4 ফুট 5 ফুটের যে ঠাকুরগুলো হয় সেগুলো দেখতে পাবে। এগুলোও কিন্তু গোটা যে মাটির কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং দেখো মায়ের যে শাড়ি তাতে কিন্তু প্রচুর পরিমাণে নকশার ডিজাইন কিন্তু এটাতে রয়েছে। এবং দেখো হারটাও কিন্তু পুরোটাই মাটির তৈরি। তার সাথে সাথে দেখো মায়ের মুখমণ্ডলের যে গোটা যে এখানে মাটির কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে এবং মায়ের যে বীণা তা কিন্তু রয়েছে বাম হস্তে। তো প্রত্যেকটি প্রতিমার এখানকার যে মুখমণ্ডলের কাজ তার সাথেই যে কালার কম্বিনেশন কিন্তু ভীষণই সুন্দর হয়ে থাকে। তার সাথে সাথে আগের বারে দেখো এখানটাতে একটা কলসির মতন কিন্তু রাখা হচ্ছিল, যেটা আমি তখন বুঝতে পারিনি। তো এই জিনিসটা ব্যাপারটা করেছে কিন্তু যে দ্বার যে ঘট হয় মেন ঘরটা কিন্তু এখানটাতে প্রতিস্থাপন বা যে করা হয়েছে, তো এটাও কিন্তু অর্ডার দিয়ে বানানো হয়েছে। তো এই ব্যাপারটাও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। কোনো একটা প্রতিমার সামনে বা প্যান্ডেলের সামনে কিন্তু এই জিনিসটা থাকবে। এই যে দেখো যে ঘরটা বানানো হয়েছে মেন ঘরটা, তো ভীষণই সুন্দর। তো ঘরটাতে এখানটাতে দেখো নিচটাতে কলসি, উপরটাতে ডাব এবং যে আম্রপত্র হয়, যে অম্র পল্লব, সেটা কিন্তু এখানটাতে বানানো হয়েছে। তার পাশে এখানটাতে আরও দেখো যে চন্দ্রাকার শেপে কিন্তু একটা প্রতিমা রয়েছেন, যে তার গদিটা সেটা কিন্তু এই যে সিংহাসনটা মানে আসনটা সেটা কিন্তু চন্দ্রাকার শেপে রয়েছে। এবং এখানটাতে যে মায়ের বাহন তা কিন্তু উপর থেকে নিচের দিকে আসছে। আরেকটা ঠাকুর যদি তোমরা দেখতে চাও, এখানে কিন্তু মায়ের যে গোটা যে শাড়ির কাজ সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে যে কলকার কাজ সেগুলো হয়েছে। তার সাথে সাথে মায়ের দেখো চুল এবং মায়ের যে ওপরের ডিজাইনটাতেও দেখো কত সুন্দর বিভিন্ন রকমের এই রকম কাজ হয়েছে। এবং মায়ের যে চালচিত্র তাতে দেখো বিভিন্ন রকমের ফুল এবং পাতার কাজ হয়েছে। এবং মায়ের শাড়িটাতে দেখো বহু রকম এইরকম ছোট্ট 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 কাজ তো হয়েছে। এবং মায়ের যে হংস তা কিন্তু মায়ের নিচে, তো এগুলোর যে মাটির কাজ সেগুলো সম্পন্ন হয়েছে। তার পাশাপাশি এই দিকটাতে এলে দেখবে ভীষণ বড় বড় যে ঠাকুরগুলো, প্রায় ধরো না এগুলো ঠাকুরটা রয়েছে প্রায় 6 ফুট 6.5 ফুট এবং চালিটা নিয়ে প্রায় 10 ফুট মতো হয়ে যাবে। তো এটা তো মায়ের যে পুরো তোমার মাটির কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। এবং এই যে মা এখানে দাঁড়িয়ে রয়েছেন দেখো একটা হংসেরই কিন্তু ডিজাইন বানানো হয়েছে।
তো এইটা হংসেরই দেখো সিংহাসনটা কিন্তু পুরোটা বানানো হয়েছে একদম শেষ পর্যন্ত। তো গোটা চালচিত্রের সাথে মা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং বাম হস্তে ওনার কিন্তু বিশাল বড় একটা বিনানা বানানো হয়েছে এবং মায়ের যে শাড়ি সেটিও কিন্তু এটি কাপড়ের তৈরি এবং মায়ের গহনাটাও কিন্তু মাটির তৈরি। তো এটারও কাজটা এখনও রঙের বাকি আছে, তাও কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটাও ভীষণই সুন্দর লাগে। একটি প্রতিমা তোমাদেরকে দেখায়, যেটি কিন্তু একদম রাজকীয় যে সিংহাসন, সেই সিংহাসন কিন্তু এখানটাতে বানানো হয়েছে। তো মা কিন্তু একদম ভীষণ বড় একটা সিংহাসনের উপরে কিন্তু এখানটাতে মা বিরাজমান এবং মা কিন্তু এই সিংহাসনের উপরে বসে রয়েছেন এবং মায়ের হাতে কোলে কিন্তু বীণাটা রয়েছে এবং বীণাটাতেও দেখো ছোট্ট ছোট্ট বিভিন্ন রকমের কাজ কিন্তু হয়েছে এবং মায়ের মুখমণ্ডলটাও এখানে ভারী সুন্দর করেছে। এপাশে যদি আরও একটা ঠাকুর তোমরা দেখতে চাও, দেখো এটাও নর্মাল একদম সাধারণের উপরে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তো এইটাতে হবে কিন্তু যে বস্ত্র শাড়িটা সে কাপড়ের হবে। আর এই পাশে আরও একটি প্রতিমা, যেটা দেখো একটু থিমের উপরে ডিজাইন, ওইখানটাতে যে প্রতিমাটা দেখলাম সেটারই কিন্তু বড় এটা বলাই যায়। তো এই হচ্ছে কুশধ্বজ বেরা বাবুর সেই মেন যে এখানকার কুমোরটুলির অন্দরমহল, যেখানে কিন্তু প্রস্তুত হয় ভীষণই সুন্দর সুন্দর বিভিন্ন রকমের প্রতিমা, যেগুলো কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে সমস্ত কালারের কাজ। তো চলো একের পর এক এবারে তোমাদেরকে এখানকার যে সমস্ত এই যে ভীষণ সুন্দর সুন্দর ছোট থেকে বড় সমস্ত রকম যে প্রতিমার মায়ের মাতৃ প্রতিমা দেবীর যে সমস্ত রকম কালারের কাজ এবং থিমের কাজ যেগুলো সম্পন্ন হয়েছে সেগুলো তোমাদেরকে একের পর এক দেখায়। তো প্রত্যেকটি প্রতিমার যে এখানকার কাজ দেখে কিন্তু আমার মন ভারী শান্ত এবং ভীষণই আনন্দ লাগছে, কেননা এর জন্যই আমার এখানে প্রত্যেক বছরই আসা। এত সুন্দর সুন্দর প্রতিমা এবছর এখানে বানানো হচ্ছে এবং প্রতি বছরই কুশধ্বজ বেরা বাবুর যে এই প্রতিমা বিভিন্ন জায়গায় গিয়ে থাকে এবং সেখানকার মানুষও কিন্তু এখানকার এই প্রতিমা দেখে খুবই প্রসন্ন হন এবং এখানকার যে হাতের কাজ তা আপনারাই দেখুন আমার এই ভিডিওতে। এবং তাই বলবো, আমার এই চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো এবং আপনারা প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই বলবো এত সুন্দর সুন্দর কাজ এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনাদের এই ক্ষুদ্র প্রয়াস আমাকে খুবই উৎসাহ দেয় বিভিন্ন ভিডিও বানানোর জন্য। তো প্রথমেই শুরু করছি এখানকার এই প্রথম যে প্রতিমা, সেটিতে দেখো মায়ের যে মুখমণ্ডলের কাজ এবং মায়ের যে মুখের যে একটা ভাবনা তা কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তো মা একদম এখানটাতে কিন্তু মিষ্টি মুখে দাঁড়িয়ে রয়েছেন এবং মায়ের দুহস্তে কিন্তু বীণা বিরাজমান রয়েছে এবং নিচে দেখো দুটি কিন্তু হংস বানানো রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্রের কাজ সেটাতেও কিন্তু কালার কম্বিনেশন ভীষণই সুন্দর রয়েছে এবং মায়ের যে মুখমণ্ডলে দেখো মায়ের যে পুরো চোখের কাজটা কতই না সুন্দর লাগছে। প্রত্যেকটি কাজ দেখো চোখের একটি থেকে ছোট ছোট শুরু করে বিভিন্ন মায়ের গহনা থেকে কাজ, এটাও ভীষণই সুন্দর লাগছে। তারপরে যদি চলে আসি আরও একটা ঠাকুর, এখানটাতে কিন্তু বড় রকম একটা থিমের কাজ কিন্তু করা হয়েছে। এখানে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, দেখতেই পাচ্ছ পদ্মকমলের ওপরে এবং মা এখানে কিন্তু চারটি হস্ত এবং একটি হস্তে মায়ের কিন্তু বীণা ধরে রয়েছেন এবং ব্যাকগ্রাউন্ডে দেখো দুটো ছোট্ট ছোট্ট পুতুল করা হয়েছে যারা কিন্তু মুখে সানাই নিয়ে আছে এবং ব্যাকগ্রাউন্ডে দেখো ভীষণ বড় একটা কিন্তু কাজ করা হয়েছে। তার সাথে সাথে এপাশে যদি আরও একটা দেখে, এই বছরের যে সেরা প্রতিমা এখানকার বলাই যেতে পারে মায়ের এই যে মূর্তি, সেটা তোমরা একবার দর্শন করো। মায়ের দেখো এখানটাতে মা বসে রয়েছেন এবং যে গৃহবধূ সেই ধরনের যে ডিজাইন সেটাকে কিন্তু এই যে প্রতিমা তাতে কিন্তু আনা হয়েছে। এখন দেখো খুব ভারী একদম মিষ্টি মুখের একদম যে ভাবনা, আমি মানে কি বলবো বলে বোঝাতে পারছি না, এই যে মায়ের যে ভাবনাটা তার সাথে সাথে যে ব্যাকগ্রাউন্ডের কাজ সেটা তোমরা দেখো। ব্যাকগ্রাউন্ডে কিন্তু একদম বড় বড় যে পদ্মের ডিজাইন হয় সেগুলো কিন্তু বানানো হয়েছে। তো মা এখানে বিরাজমান রয়েছে, দেখো একটা যে জলের যে ডিজাইন তার উপরে কিন্তু পদ্ম পাতা এবং মায়ের আশেপাশেও কিন্তু অনেকগুলো পদ্ম বানানো হয়েছে এবং সেই পদ্ম পাতার উপরে কিন্তু মা এখানে বিরাজমান রয়েছেন এবং মা দু হস্তে কিন্তু এখানে বীণা ধরে রয়েছেন এবং মায়ের যে মুখের ডিজাইন, সত্যি আমি বলতে যে আটকে যাচ্ছি, মায়ের যে এখানকার এই যে প্রতিমাটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। চলে আসি এখানে দেখো এই প্রতিমাটাতে মায়ের তিনটে হংস করা রয়েছে, যেখানে দুটো হংস পদ্ম কমলের উপরে রয়েছে এবং মায়ের ব্যাকগ্রাউন্ডে দেখো
যে ময়ূরের পেখম সেই রকম পেখম করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং মা কিন্তু এখানটাতে দাঁড়িয়ে রয়েছেন একটু আলাদা স্টাইলে। তার পাশাপাশি যদি আসি আরও একটা ঠাকুর, সেইটাতে দেখো ভীষণই বড় একটা চালচিত্রের ওপরে মা কিন্তু এখানে বিরাজমান রয়েছেন তারই বাহন হংসের ওপরে। তো ভীষণ বড় একটা হংসের কাজ কিন্তু এখানটাতে হয়েছে। তো দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা হংস কিন্তু বানানো হয়েছে, যার উপরেই কিন্তু মা বিরাজমান এবং বাম হস্তে কিন্তু তার যে বিনা সে তারা ধরে রয়েছে। এপাশে আরও একটা ঠাকুর যদি তোমাদেরকে দেখায়, দেখো এই প্রতিমাটাতে পুরো ব্যাকগ্রাউন্ডটাতে যে আকাশের কাজ সেটা কিন্তু বানানো হয়েছে এবং এই যে আকাশের এই ডিজাইন এটা কিন্তু পুরো সেই তুলো হয় সেই তুলোতে কিন্তু কাজটা হয়েছে। এবং তার সাথে সাথে মা কিন্তু এখানে একটু আলাদা রকমের ডিজাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং রয়েছে এখানে দুটো হংস মায়ের। এপাশে আরও একটা ঠাকুর যেটা এখনও অবধি কমপ্লিট হয়নি, কিন্তু ঠাকুরটার যে ডিজাইন সেটা তোমরা একবার দেখো শুধু, যে মা কিন্তু এখানে বসে রয়েছেন, মানে যে হংসটা করা হয়েছে কি ভীষণ বড় দেখো। তো হংসটার যে কাজ সেটাও মানে একদম রাজকীয় হংস লাগছে এবং মায়ের যে একটা কালারের শেড কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়েছে, একদম মিষ্টি কালারের গোলাপি, একদম হালকা বলা যায় যেটা, সেই কালারটা কিন্তু দেওয়া হয়েছে। এবং মায়ের যে মুখমণ্ডলের যে বার্নিশের পালিশের কাজ সেটা কিন্তু হয়েছে, কিন্তু মায়ের যে চোখের যে চক্ষু আঁকা সেই সমস্ত কাজগুলো কিন্তু এখনও বাকি রয়েছে। এবং ব্যাকগ্রাউন্ডে দেখো চন্দ্রাকৃতি একটা কিন্তু চালচিত্র বানানো হয়েছে এবং কিন্তু মা এখানে বসে রয়েছেন একদম সেই যে রাজকীয় হংস তার উপরে। এপাশে এলে আরও একটা যে প্রতিমা যদি তোমাদের দেখায়, সেটাতে দেখো মা কিন্তু এখানে একটা রাজকীয় সিংহাসনের উপরে বসে রয়েছেন এবং মা কিন্তু বলছেন এবং মানে বোঝানো হচ্ছে যে এই প্রতিমাটাতে মা কিন্তু বিদ্যার দেবী, সেই বিদ্যার দেবীর হাতে কিন্তু পুস্তক রয়েছেন এবং দেখো হংসটাও সেই যে পুস্তক তার উপরে কিন্তু উঠে আসছে এবং মায়ের যে বীণাটা সেটা কিন্তু একদম এখানটাতে সোজাভাবে দাঁড় করা রয়েছে বিশাল বড়োভাবে। তো এই যে ঠাকুরটা তাতেও কিন্তু যে চালচিত্রে সেটাতেও কিন্তু ভীষণ সুন্দর কাজ কিন্তু হয়েছে। দেখো এখানে দেবী কিন্তু যে দাঁড়িয়ে রয়েছেন তা কিন্তু রয়েছে একদমই একটা যে মানে পদ্মের যে বিষয়টা নিচের যে, এটাকে আমরা গ্রাম্য ভাষায় গেঁড় বলে থাকি আর কি। তো পদ্মের যে নিচের অংশটা সেটা কিন্তু মাটি থেকে তুলে আনা হয়েছে, তো সেই বিষয়টাদের উপরেই কিন্তু মা এখানে বিরাজমান রয়েছেন। তো একটা ছোট্ট মায়ের মূর্তি, কিন্তু যে পুরো যে চালচিত্রটা সেটা কিন্তু ভীষণই সুন্দর, কাজটা কিন্তু অনেকটাই সম্পন্ন হয়েছে। এবং দেখো মায়ের যে কালারের যে ডিজাইনটা সেই ডিজাইনটাতে দেখো এই যে মায়ের যে শাড়িটা তাতে কিন্তু বিভিন্ন রকমের যে অভ্রের শেড সেগুলো কিন্তু করা হয়েছে এবং ছোট্ট ছোট্ট যে কালারের যে সমস্ত কাজ এবং কলকা কিন্তু রয়েছে এই শাড়িটাতেও। এবং মায়ের যে মুখমণ্ডলের যে ডিজাইন সেটাতে তোমরা একবার দেখো, মায়ের প্রত্যেকটা চোখ, মায়ের যে টিপ এবং ওপর থেকে যে এই চুলগুলো ভেসে আসছে, তো মায়ের যে মুখমণ্ডলের কাজটা সেটা বারবার বলছি দেখো কত সুন্দর মিষ্টি কিন্তু লাগছে এবং প্রত্যেকটা চোখের যে কারুকার্য এখানে ভীষণই সুন্দর হয়ে থাকে। এবং এই প্রতিমাটা যদি তোমরা দেখো, মা কিন্তু বসে রয়েছেন, বিশাল বড় একটা কিন্তু ফুলের ডিজাইনটা এখানে করা হয়েছে, যে ফুল এবং তা পাতার উপরে কিন্তু মা এখানে বসে রয়েছেন খুবই সুন্দরভাবে। এবং মাকে একটা একদম ছোট্ট বালিকার মতন কিন্তু এখানটাতে এই যে ডিজাইন তাতে কিন্তু দেখানো হয়েছে। এবং ওপরটাতে দেখো এই যে বৃক্ষ তাতে কিন্তু একটা যে প্রজাপতি হয় সেই প্রজাপতির ডিজাইনটাও কিন্তু করা হয়েছে এবং মায়ের হংসটা কিন্তু নিচে রয়েছে। তো ভীষণই সুন্দর একটার পর একটা প্রত্যেকটি প্রতিমার যে চালচিত্র, তার সাথে মায়ের যে মুখমণ্ডলের কাজ এবং যে গহনা, তো সব কিছুই কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর আগের বার যে বলেছিলাম এই যে একটা ডিজাইন নতুন রকমের দেখলাম, তো এই যে ঠাকুরটা সেটাতে কিন্তু পুরো মা বিরাজমান রয়েছেন একদম যে পদ্ম যে কমল হয় যে পদ্ম, সেই পদ্ম ফুলের ভেতরে কিন্তু মা একদম বিরাজমান রয়েছে এখানটাতে। এবং এই পাশটাতে এলে দেখতে পাবে আগের বারের যে ছোট্ট ঠাকুরটা দেখেছিলাম সেই ছোট্ট ঠাকুরটা কিন্তু আজকে শাড়ি পরিয়ে মায়ের যে কালার সেটা কিন্তু হয়ে গেছে, কিন্তু মায়ের যে মুখমণ্ডলের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে এটাতে বাকি রয়েছে। যে দ্বিতীয় রোটাতে যদি চলে আসি, এখানটাতে কিছুক্ষণ আগে দাদা কিন্তু কাজ করছিল একটা প্রতিমার যে শেষ যে কলকার কাজ এবং যে সমস্ত গহনার ছোট্ট খাট্ট যে গহনার যে কালারের কাজগুলো বাকি রয়েছে তো সেইগুলো। এবং পেছনটাতে আমার ঠিক যে উল্টো দিকে দেখতে পাচ্ছ ওই দিকটাতে যে ছোট্ট ছোট্ট যে 3-4 ফুটের যে প্রতিমাগুলো রয়েছে এখানটাতে কিন্তু তার যে চোখের কাজগুলো, মুখমণ্ডলের কাজ সেগুলো কিন্তু হচ্ছে। তো এই পাশের দিকে যে বড় বড় প্রতিমাগুলো হয়েছে পুরো সম্পূর্ণ, তো চলো সেইগুলো তোমাদেরকে পরে এগুলো দেখায়। তো প্রথমে এলেই দেখতে পাবে এই যে প্রতিমার যে থিম, যে ডিজাইন সেটাতে কিন্তু হয়েছে
রানার ছুটেছে রানার। তো একদম সেই যে ডিজাইনটাতেই কিন্তু করা হয়েছে আমাদের ভারতীয় যে আগেকার দিনের যে পোস্ট কার্ড হতো, সেই পোস্ট কার্ডের উপরে কিন্তু মায়ের এখানে মূর্তিটি বিরাজমান, এবং যে ক্লাব যেখানে এই ঠাকুরটা যাবে সেই ঠাকুরটার বিবরণ এবং সেখানকার ক্লাবের যে বিবরণ সেটাও কিন্তু এখানটাতে রয়েছে। এবং নিচটাতে দেখো ছোট্ট ছোট্ট একটা বালক এবং বালিকার মূর্তি কিন্তু বানানো হয়েছে, এবং সামনেটার দিকে যে রানার সে কিন্তু ছুটে চলেছে। তার যে সমস্ত আগেকার দিনের যে সমস্ত পোস্ট কার্ড নিয়ে সে চলতো, যে রাতের পর রাত সমস্ত লোকের যে কথোপকথন, সেই জিনিসটাকে কিন্তু ফুটিয়ে তুলেছে এই যে পুরো প্রতিমা তার উপরে। এবং যে ব্যাপারটা, এটা কিন্তু বাঁধানো একটা যে ফ্রেম হয় সেই রকম সেটটা কিন্তু দেওয়া হয়েছে। যেমন দেখো এই যে এটা কিন্তু যে ফ্রেমটা রয়েছে বাইরে, সেটা কিন্তু কাঠগুড়ি, তো গোটা জিনিসটা যেন মনে হচ্ছে একটা ফ্রেমের মধ্যে বাঁধানো বিষয়টা। প্রথমেই যে আরও একটি প্রতিমা রয়েছে ওই দিকটা থেকে শুরু করেছিলাম, তারপরে কিন্তু এই রোটা রয়েছে। তো এই রোয়ের এই ঠাকুরটা বললাম, তার সাথে সাথে দেখো এইখানে বিশাল বড় একটা কিন্তু গর্জিয়াস প্রতিমা কিন্তু বানানো হয়েছে। দেবী প্রতিমা কিন্তু বিরাজমান, এখানে একটা বিশাল বড় যে সিংহাসন হয়েছে তার উপরে। তো উপরের দিকে দেখো ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কলকার কাজ হয়েছে, যেখানে উপরের দিকে দুটো ময়ূর সিংহাসনটিতে রয়েছে, এবং দেবী প্রতিমা এখানে বিরাজমান সেই যে ভীষণ বড় একটা সিংহাসন তারই ওপরে। তো এখানে দেবী প্রতিমা বসে রয়েছেন হেলান দিয়ে সেই যে সিংহাসন যে আসন তার উপরে, এবং মায়ের যে ডান হস্তে যে কোলের উপরে কিন্তু তার হংস রয়েছে। এবং দেখো মায়ের যে মুখমণ্ডলের কাজ তা কিন্তু এই মুহূর্তে এখানে সমাপ্ত হয়েছে। তো মুখমণ্ডলের কাজটা একবার দেখো কতটা সুন্দর লাগছে। তো দেখো আরও একটি প্রতিমা, যেটাও কিন্তু ভীষণ বড় একটা সিংহাসনের উপরে কাজ হয়েছে, যার ওপরে কিন্তু দেখো একটা যে পাখির ডিজাইন করা হয়েছে, যেটা একটা পুরো পৃথিবীর গোলাকার ডিজাইনটা করা হয়েছে। দুদিকে দুটো ময়ূর কিন্তু পেখম মেলে রয়েছে, এবং মায়ের যে এই যে বীণা সেটাও কিন্তু একটু আলাদা ধরনের করা হয়েছে। তার সাথে সাথে দেখো মায়ের যে এখানে কালারের শাড়ির যে শেড, সেই শাড়িটাতে দেখো ভীষণ সুন্দর সুন্দর সবুজ, সোনালি এবং গোলাপি রঙের কাজ হয়েছে, এবং তার সাথে সাথে দেখো যে গহনার কাজ সেটাও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তো এইখানটাতে এই প্রতিমাটাতে দেখো ভীষণ বড় একটা কিন্তু চালচিত্রের কাজ করা হয়েছে, যার ওপরে কিন্তু একটা বৃক্ষের কাজ, এবং ওপর থেকেই কিন্তু যে হংস তা নেমে আসছে, এবং মা কিন্তু যে জঙ্গলের যে শেপ সেই রকম কিন্তু এটাতে দেয়া হয়েছে। তার সাথে সাথে মায়ের যে ডিজাইন দেখো, গৃহবধূ যে মাথায় ঘোমটা নিয়ে ব্যাপারটা সেটা কিন্তু এখানে করা হয়েছে, এবং মায়ের যে দেখো যে পুরো বস্ত্রটাও কিন্তু ভীষণই সুন্দর একটা আলাদা রকমের ডিজাইন দেওয়া হয়েছে। তার সাথে সাথে দেখো নিচে একটা হাতি এবং ঘোড়ারও কিন্তু ডিজাইন রয়েছে। তো আরও একটা প্রতিমা দেখো ভীষণই মিষ্টি লাগছে। এখানে কিন্তু মা যে এখানকার যে নববালিকা সেই রকম সাজে কিন্তু মায়ের প্রতিমা কিন্তু এখানটাতে রয়েছে। যে প্রতিমার ব্যাকগ্রাউন্ডে দেখো গোলাপের যে গাছ সেই রকম ডিজাইন করা হয়েছে, এবং চালচিত্রেও দেখো কাজ হয়েছে, এবং মায়ের যে এই যে বস্ত্র, সেই বস্ত্রতে দেখো যে গোলাপি রঙের যে কালারগুলো যে করে তার উপরে যে নকশাগুলো করা হয়েছে, সেটার জন্য কিন্তু এই প্রতিমাটা ভীষণই সুন্দর লাগে। আরও একটা প্রতিমা এখানটাতে আছে দেখো, যে প্রতিমা যে সরস্বতী দেবী তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন একটি বৃক্ষের উপরে, এবং ওপরটাতে দেখো যেটা দেখেছিলাম আগের বারে, উপরটাতে একটা টিয়া পাখি কিন্তু বানানো হয়েছে, এবং দেখো যে বৃক্ষটা তাতেও কিন্তু মৌচাক রয়েছে, এবং এই বৃক্ষটারই সাইডে দেখো একটা কিন্তু যে বোর্ড, ক্লাসের রুমে যে বোর্ড হয় সেটা রয়েছে, এবং যে যে দেবী প্রতিমা তারই নিচে কিন্তু একজন বালক এবং বালিকা রয়েছেন, যারা কিন্তু দেবী প্রতিমার দিকে হাত বাড়িয়ে রয়েছেন বিদ্যার যে আগ্রহ, যে অনুগ্রহ তা করবার জন্য, এবং যে দেবী তিনিও কিন্তু তাদের প্রতি প্রসন্ন হয়ে তাদের দিকে হাত বাড়িয়ে রয়েছেন। এবং দেখো আগের বারে বলেছিলাম যে এই প্রতিমাটা একটা ড্র্যাগন স্টাইলে করা হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড যে আসনটা পেছনের সেটা কিন্তু এটাতে দেখো উপরের দিকে যে ড্র্যাগনটা কিন্তু এই মুহূর্তে সম্পন্ন হয়েছে। যে ড্র্যাগনের ওপর দিকটাতে দেখো বাকি একটা বিশাল বড় ড্র্যাগন করা হয়েছে, এবং সেই যে আসন তার উপরেই কিন্তু মা এখানে বিরাজমান। এবং মায়ের যে শাড়ির দেখো কাজগুলো কত সুন্দর বারিক, ছোট্ট ছোট্ট বিভিন্ন রকমের অভ্রের কাজ, এবং ছোট্ট ছোট্ট বিভিন্ন প্রচুর পরিমাণে কিন্তু নকশা রয়েছে একের পর এক। পাশে যদি আসো আরও একটা প্রতিমা, এটা দেখাই তোমাদেরকে, যে মা একটা, এটা কি বলবো, এটা ময়ূর আসন বলাই যেতে পারে, কারণ না দেখো দুদিকে দুটো ভীষণ বড় কিন্তু ময়ূরের পেখম হয়ে এই যে মায়ের মূর্তিটা তার যে আসন সেটা কিন্তু বানানো হয়েছে।
এবং মায়ের যে শাড়ির মানে শাড়ির যে ডিজাইন সেটাও দেখো কত সুন্দর কালারের যে কম্বিনেশন সেটা কিন্তু বানানো হয়েছে। তার সাথে সাথে মায়ের যে গহনা এবং যে মায়ের যে মুখমণ্ডলের কাজ সেটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এই প্রতিমাটাতেও। একের পর এক প্রত্যেকটি এখানকার যে মায়ের শাড়ির ডিজাইন দেখতে পাচ্ছি সেই শাড়ির ডিজাইনগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। একের পর এক ছোট্ট ছোট্ট সেখানকার শাড়ির যে বুটিক এবং যে কলকার কাজ, তার সাথে সাথেই যে মায়ের মুকুট এবং সমস্ত রকমের কাজ কিন্তু এখানে এই বছরও ভীষণ সুন্দর হয়েছে, আগের বছরের ন্যায় এই বছরও। তাই তোমরাও এখানকার এই যে ভিডিও তা করবার জন্য অবশ্যই রিকোয়েস্ট করো। তাই তোমাদের রিকোয়েস্টে আমি এসেছি, এখানকার এই বছরের যে এই সুন্দর সুন্দর প্রতিমাগুলো হচ্ছে সেগুলো তোমাদের এইখানটাতে দেখো। এই প্রতিমাতে দেবী বসে রয়েছেন, এক যে চন্দ্রাকার যে সিংহাসন হয় তার উপরে কিন্তু দেবী বিরাজমান। এবং মায়ের যে এখানে মুখমণ্ডল সেটিও দেখো নববালিকার মতন ভীষণই সুন্দর করা হয়েছে। এবং মায়ের যে চুল তা কেসে একটি ছোট্ট গোলাপের মতন যে ব্যান্ড হয় সেটা কিন্তু দেওয়া রয়েছে। এবং মা কিন্তু এখানে দুই হাস্তে যে দুই হস্ত তাতে কিন্তু পুস্তক ধরে রয়েছেন। এবং মায়ের যে কালারের যে শাড়ির সেট সেটাও কিন্তু এটা মাটির তৈরি। সেই যে এই যে সমস্ত যে মাটির শাড়িগুলো রয়েছে সেই মাটির শাড়িতে যে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন, তো সেগুলোও কিন্তু যে কাপড়ের বস্ত্র হয় তার থেকে কিন্তু আলাদা খুবই এবং ভীষণই গর্জিয়াস লেগে থাকে একের পর এক প্রত্যেকটা ঠাকুরের। এখানটাতে যে বিশাল বড় একটা প্রতিমা রয়েছিল যেটা কিন্তু বাকি মাত্র ছোট্ট ছোট্ট যে কালারের কাজগুলো এই রকম যে দেখো দোয়াত রয়েছে এবং পালকের কালি সেগুলোর তখন কাজটা হচ্ছিল, তার জন্য তখন এটা দেখায়নি। তো এখন ফুলফিল কিন্তু কমপ্লিট এই দেবী প্রতিমার সমস্ত রকম যে কারুকার্য, মানে জাস্ট মানে বলে কিন্তু বোঝাতে পারছি না যে কত সুন্দর লাগছে প্রত্যেকটা প্রতিমার। যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট থেকে একদম ছোট্ট ছোট্ট দেখো মায়ের যে শাড়ি ডিজাইন থেকে মায়ের গহনা থেকে মায়ের মুখমণ্ডল সঙ্গে যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্র, মানে পুরোটাই যেন এক ফ্রেমে মানে দেখে থাকার মতন একটা মূর্তি। তো ভীষণ বড়, প্রায় এই যে প্রতিমাটা প্রায় ধরো না তোমার 9 ফুট মতো রয়েছে শুধু প্রতিমাটা, এবং চালচিত্র নিয়ে প্রায় 12 থেকে 13 ফুট মতো হয়েই যাবে প্রতিমাটা। এবং মায়ের প্রতিমা দেখো, মাতৃ প্রতিমার ডান দিকে রয়েছে একটি ময়ূর এবং বাম দিকে রয়েছে মায়ের যে বাহন হংস। এবং মাতৃ প্রতিমা দেখো এখানে বসে রয়েছেন যে সিংহাসনটা তার কিন্তু দুধারেই বিভিন্ন রকম পদ্ম এবং পদ্ম পাতার ডিজাইন। এবং ওপরটাতে দেখো যে একটা ব্যাকগ্রাউন্ডটাতে যে কাজটা করা হয়েছে তাতে দেখো দুদিকে দুটো কাপড়ের ঝালর কিন্তু নেমে আসছে। এবং পুরো এই দিকে যে ব্যাকগ্রাউন্ডটাতে রয়েছে সেখানে কিন্তু দুটো দোয়াত এবং যে কালি সেগুলোও রাখা রয়েছে। এবং মায়ের যে দেখো শাড়ির কাজ, এই শাড়ির কাজটাতে দেখো খুব সুন্দর সুন্দর ছোট্ট। আর এই শাড়িটা কিন্তু যে মাটির তৈরি যে শাড়ি যে সমস্ত কাপড়ের হয় সেটাতে কিন্তু, এবং মায়ের যে এই শাড়িটাতেও দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে। তার সাথে সাথে মায়ের যে গহনা সেটিও কিন্তু এটাতে মাটিরই তৈরি। এবং মায়ের যে মুখমণ্ডলের যে কাজ সেটাতে শুধু একবার তোমরা দর্শন করো। তো এই যে প্রতিমাটা দেখতেই পাচ্ছ, দেবী প্রতিমার যে পুরো কাজ এখন আপাতত কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। মায়ের একটা ভীষণ বড় কিন্তু আসনে বসে রয়েছেন এবং যে ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্র সেখানে কিন্তু দেবীর প্রণাম মন্ত্র এবং ধ্যান মন্ত্র বিভিন্ন রকমের কিন্তু দেয়া রয়েছে, যেগুলো কিন্তু পুরোহিত মশাই উচ্চারণ করে থাকেন এই দেবী প্রতিমার যে মূর্তিতে যে সমস্ত পুজো হয় সেগুলো। এবং মাতৃ প্রতিমার দেখো মুকুটটাতে ভীষণই সুন্দর একটা আলাদা রকমের কাজ কিন্তু করা হয়েছে। এইখানটাতে এই বছর কুশধ্বজ বেরা বাবু যে দেবযানী মডেল স্টুডিও, এখান থেকে এই বছর যে দুটো বড় বড় প্রতিমা বাইরে যাচ্ছে তার মধ্যে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ একটা প্রতিমা এই মুহূর্তে কিন্তু যে ফাইনাল কালারের কাজ, মায়ের যে শাড়ির কাজ, সমস্ত রকম কাজ কিন্তু এই মুহূর্তে হচ্ছে এখানটাতে। তোমরা প্রথমে এলেই দেখতে পাবে মায়ের যে পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে মায়ের কিন্তু শাড়ি অনেকটাই মিল বললেও কিন্তু মিল না। মায়ের যে ব্যাকগ্রাউন্ডে দেখো লাল শেডের কাজ হয়েছে, এবং এই যে দেবী প্রতিমা তা কিন্তু আগের বারে দেখেছিলাম গোটা মাটির কাজটা কিন্তু কমপ্লিট হয়েছিল। তো এবারে মায়ের যে গোটা কিন্তু যে তোমার রঙের কাজ আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে, এখনো কাজ কিন্তু অনেকটাই প্রায় বলতে গেলে বাকি রয়েছে। কেননা দেখো মায়ের যে একদম ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম যে মায়ের শাড়ির কাজ যে নকশাগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে হচ্ছে। তো একদম ঠিক এই প্রতিমারই
ওপরটাতে যে চালচিত্রের কাজটা রয়েছে বিভিন্ন রকমের আমাদের যে দেবতা এবং দেবীদের সমস্ত রকম কারুকার্য কিন্তু এই প্রতিমারই ওপরটাতে যাবে। যেমন এখানটাতে বিষ্ণু এবং যে লক্ষ্মী দেবী এবং যে সরস্বতী দেবীর সমস্ত রকম রয়েছে, তার সাথে সাথেই দেখো এখানে চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভু এখানটাতে রয়েছে, এবং এই পাশটাতেও দেখো চৈতন্যদেব এবং জগন্নাথ প্রভুর কিন্তু প্রতিকৃতি রয়েছে। তো পরবর্তীকালে কিন্তু এইটা পুরো কিন্তু যাবে এই যে মাতৃ প্রতিমা তার ঠিক ওপরটা, সেটা কিন্তু একদম মায়ের যে মূর্তি সেটা কিন্তু একদম টানা চোখে রয়েছে, এবং মায়ের যে ওপরটা দেখো ভীষণ ছোট্ট ছোট্ট কিন্তু কয়েকটা পদ্মেরও কাজ রয়েছে, এবং মায়ের যে টানা চোখের কাজটা খুবই সুন্দর, এবং ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্রটা তাতেও দেখো ভীষণই গর্জিয়াস একটা কিন্তু কলকার কাজ হয়েছে, এবং মায়ের যে শরীর তার উপরে যে কাপড়টা, সেই কাপড়টাও কিন্তু মাটিরই তৈরি, এবং বিভিন্ন রকম পদ্মের ছোট্ট ছোট্ট কিন্তু কাজ এই প্রতিমা তাতেও কিন্তু হয়েছে। তো দেখো শেষ মুহূর্তে যে আরও একটি সব থেকে বড় প্রতিমা, যেটিও কিন্তু সুদূর সেই টাটা পর্যন্ত যাবে। এই প্রতিমার শুধুমাত্র মুখমণ্ডলের যে মায়ের চোখের কাজ এবং বাকি ছোট্ট ছোট্ট কাজগুলো, সেগুলোই কিন্তু বাকি রয়েছে। ওটাই তোমাদেরকে হয়তো দেখাতে পারলাম না। বাকিবাদ কিন্তু মায়ের পুরোটাই কিন্তু এখানটাতে কাজটা হয়েছে। এই যে মূর্তির শুধুমাত্র চোখের কাজগুলোই বাকি রয়েছে, কিন্তু মায়ের দেখো এখানে গহনা, চোখের কাজটা বাকি রয়েছে, তার সাথে সাথে মায়ের যে শাড়ির কাজ সেটা কিন্তু হয়েছে। এই যে মায়ের যে প্রতিমা তার কিন্তু শাড়িটা মাটিরই তৈরি, এবং শাড়িটার যে ওপরে কাজ কতখানি সুন্দর এবং কত যে ভীষণ মানে ছোট্ট ছোট্ট বারিক কাজ, সেগুলো তোমরা একবার লক্ষ্য করো। এখানটাতে কত রকমের যে কালারের শেড, মানে গোটা রামধনুর যে গোটা রং, সমস্ত রঙের কিন্তু সমাহার এই যে শাড়ি মায়ের তাতে কিন্তু রয়েছে। এবং এইখানে এই যে বিশাল প্রতিমা মা কিন্তু বিরাজমান রয়েছেন একটা তারই বাহন, যে বিশাল হংস তার উপরে, এবং চারিদিকে কিন্তু অনেকগুলো প্রতিকৃতি রয়েছে। এখানটাতে দেখো একটা প্রতিকৃতি, এখানটাতেও একটা প্রতিকৃতি, এবং নিচটাতে দেখো কয়েকটা যে রাক্ষস সেই রকমেরও কিন্তু ডিজাইন রয়েছে। তার সাথে সাথে মায়ের যে পুরো এই যে কারুকার্য, তা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে। এই যে মাতৃ প্রতিমাটা দেখো, আমি ঠিক মায়ের যে বীণাটা রয়েছে তার নিচে, মানে মায়ের যে পদস্থল, সেই পদস্থলিতে কিন্তু আমি রয়েছি। তাহলে ভাবো যে মায়ের যে মানে পুরো শুধুমাত্র প্রতিমা সেটাই কত বড়। প্রায় যে মায়ের প্রতিমাটা প্রায় ধরো না 10 ফুট 12 ফুট মতো রয়েছে পুরো শুধু মাতৃ প্রতিমা, এবং এর উপরে আরও যাবে যে চালচিত্র ব্যাকগ্রাউন্ড সেটার কাজ। তো ভাবতেই পারছো এই বছর এই যে বালিচকের এই কুশধ্বজ বেরাবাবুর প্রতিমালয় এবছর কত সুন্দর সুন্দর একের পর এক কত সুন্দর প্রতিমা কিন্তু প্রস্তুত হচ্ছে। এই মুহূর্তে যে বড় প্রতিমাটি রয়েছে, সেই প্রতিমার কিন্তু যে মুখমণ্ডলে চক্ষু অঙ্কনের কাজ, সেটা কিন্তু এই মুহূর্তে এখানকার যে প্রতিমা শিল্পী, যে চক্ষু আঁকার শিল্পী, তিনি কিন্তু মায়ের এই চক্ষুদানটি এই মুহূর্তে করছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং এই সুন্দর সুন্দর প্রতিমা এবছর এই বালিচক কুমোরটুলির এখানকার যে প্রতিমাগুলো হচ্ছে, সেই কুমোরটুলির এই যে এখানকার প্রতিমাগুলো কেমন লাগলো, এবং এখানকার যদি তোমরা পরের বছর এসে এখানকার প্রতিমা বুক করার জন্য যে এখানকার কন্ট্যাক্ট নাম্বার, তা কিন্তু আমার এই যে ভিডিও, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তাহলে অবশ্যই এই যে ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলো না, এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটা অনেক অনেক পরিমাণে শেয়ার করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই।